একটা দেশের রাজনীতি শুধু তার সরকার বা বিরোধী দলের মধ্যে ক্ষমতার লড়াই নয়, বরং সেটা একটা জাতির আত্মপরিচয়, তার ভবিষ্যৎ স্বপ্ন আর অসংখ্য সাধারণ মানুষের বেঁচে থাকার সংগ্রামের গল্প। আর সেই গল্প যদি হয় বাংলাদেশের, তাহলে সেটা হয়ে ওঠে আরও বেশি আবেগঘন, আরও বেশি অনিশ্চয়তায় ভরা। 2025 সালের জুলাই মাস, ঢাকার রাজপথে উত্তপ্ত জনতা, মিছিলের স্লোগানে মুখরিত চারপাশ, ফেসবুকে লাইভ, টুইটারে ট্রেন্ডিং। বাংলাদেশ যেন ধীরে ধীরে অস্থিরতার গভীর সাগরে ডুবে যাচ্ছে। একদিকে ক্ষমতাহীন দল আওয়ামী লীগ, যাদের নেতৃত্বে রয়েছে দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ব্যক্তি শেখ হাসিনা। অন্যদিকে বিরোধী দল বিএনপি, যারা বারবার নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে রাজপথে নেমেছে। এই সময়টাতে যেন সময়ের কাঁটা থেমে গেছে এক অদৃশ্য টানাপোড়েনে। আছে অনাস্থা, আছে ভয়, আবার আছে প্রতিরোধের আগুন। বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাকরি সংকট এবং আন্তর্জাতিক চাপ, সবকিছু মিলে এক ভয়ঙ্কর সামাজিক ও রাজনৈতিক জটিলতার মধ্যে পড়েছে বাংলাদেশ। কিন্তু এই অস্থিরতা হঠাৎ করে আসেনি। এর পেছনে আছে দীর্ঘ বছরের জমে থাকার রাজনৈতিক প্রতিহিংসা, বিশ্বাসহীনতা এবং এক নায়কতান্ত্রিক মনোভাবের বীজ। এই ভিডিওতে আমরা জানব কিভাবে বাংলাদেশের রাজনীতি আজ এমন এক মোড় নিয়েছে যেখানে ভবিষ্যৎটাই অনিশ্চিত। জানব 2025 সালের জুলাই মাসে কী ঘটেছে বাংলাদেশে, কেন ঘটেছে এবং সামনে কী অপেক্ষা করতেছে। এটা কোনো গল্প নয়, এটা বাস্তব। এটা কোনো থ্রিলার না, এটা আমাদের সময়ের ইতিহাস। চলুন গভীরে যাই। একটা সময় ছিল যখন ঢাকার রাস্তাগুলো ছিল উৎসবমুখ। বইমেলা, ঈদের শপিং কিংবা রাজনৈতিক মিছিল, সবই ছিল একচেটিয়া কোলাহল। কিন্তু 2025 সালের জুলাই মাসে সেই একই ঢাকা যেন পরিণত হয়েছে এক অস্থির নাট্যমঞ্চে। টিনের সাউন্ডের নিচে চায়ের দোকানগুলোতে এখন আর ক্রিকেট খেলা নয়, বরং আলোচনার কেন্দ্রবিন্দু হলো রাজনীতি। জুলাইয়ের গরম বাতাসে ঢাকার রাস্তায় জমে উঠেছে এক অদ্ভুত উত্তেজনা। পুলিশের কড়া পাহারায় সংসদ ভবন ঘেরা, শহরের মোড়ে মোড়ে টহলরত জনকামান, আর প্রতিদিনের বিকালে নতুন নতুন সংবাদ। কেউ বলেছে রাষ্ট্রপতি পদত্যাগ করেছে, আবার কেউ বলেছে আর্মি রেডি। প্রতিদিন টেলিভিশন চ্যানেল এখন যেন যুদ্ধক্ষেত্র। কেউ শেখ হাসিনার পক্ষ নিচ্ছে, কেউ তার বিরুদ্ধে রণহুঙ্কার দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এটি বাংলাদেশের গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক টানাপোড়েন। কিন্তু আসলে কী ঘটেছে? এই অস্থিরতার শিকড় কত দূর এগিয়েছে? আর আমরা কি সামনে দেখতে পাচ্ছি আরেকটি 2007-এর পুনরাবৃত্তি, নাকি এবার ইতিহাস আরও ভয়ঙ্কর হতে চলেছে? আজকের এই ভিডিওতে আমরা জানব কেন এই জুলাই মাস হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতির জন্য ইতিহাসের এক মোড়। আমরা ঘুরে দেখব উত্তাল পার্লামেন্ট ভবন, শুনব সাধারণ জনগণের কণ্ঠ এবং বিশ্লেষণ করব সেই পর্দার আড়ালের গল্প, যেখানে রাজনীতির সাথে মিশে আছে ক্ষমতা, ষড়যন্ত্র আর অনিশ্চিত ভবিষ্যৎ। হয়তো আমরা বুঝতেই পারিনি শেখ হাসিনা সরকার পতনের 1 বছর পর বাংলাদেশ আবারও জ্বলতে শুরু করবে। রাজপথে ছুটবে যুবকরা, আদালতে বিচারাধীন এক প্রবীণ নেত্রী, নতুন সরকার, পুরনো বিভাজন, আর তার মাঝখানে জ্বলে উঠেছে একটি প্রশ্ন: এই দেশ কোথায় যাচ্ছে? 2025 সালের জুলাই এটা কেবল একটি সময় নয়, এটা এক অস্থির গল্প, এক যুদ্ধ, সম্ভাবনার দ্বন্দ্ব। আর এই গল্প বাংলাদেশের। 1 বছর আগে জুলাই 2024, রাত গভীর, আর চারপাশে গুঞ্জন শেখ হাসিনা আর নেই। দীর্ঘ শাসন, প্রশাসনের শক্ত মুঠি, অসংখ্য মামলা, হত্যা, নিখোঁজ, এসব যেন বিস্ফোরণ হয়ে উঠেছে এক রাতেই। ছাত্ররা রাজপথে নামে, জনতা বিদ্রোহ করে, আর এক সময় দেশের চালিকা শক্তি বদলে যায়। এই বিদ্রোহের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আসেন এক অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বানে। সবাই ভাবে এবার বোধহয় বাংলাদেশ নতুন দিকে হাঁটবে, কিন্তু বাস্তবতা তার উল্টো। সময় এগিয়ে যায়, ডিসেম্বর, জানুয়ারি, তারপর জুলাই 2025, আর এক সকালে টিভির স্ক্রিনে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই বিষয়ে আমাদের মানুষ হতভম্ব হয়ে যায়। অনেকেই বলেছে এটা বিচার নয়, এটা প্রতিশোধ। আবার কেউ বলেছে এটাই ন্যায় বিচার। কিন্তু এই রায় শুধু একজন নেত্রীকে শাস্তি দেয়া নয়, এটা ছিল এক সংকেত। বাংলাদেশের রাজনীতি পাল্টাচ্ছে, আর এই পাল্টে যাওয়া সহজ হবে না বাংলাদেশের জন্য। 16 জুলাই 2025, গোপালগঞ্জ শহর। শান্ত সকালে হঠাৎ শুরু হয় উত্তেজনা। নতুন প্রজন্ম পরিষদ এনসিপির নামে এক ছাত্র আন্দোলন, তারা সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে। তাদের দাবি নতুন সংবিধান, পুরনো মুখ আর নয়। কিন্তু ঠিক তখনই পুলিশ বাধা দেয় এবং এই বিক্ষোভ রূপ নেয় সংঘর্ষে। এই সংঘর্ষে 4 জন তরুণ নিহত হন, রাস্তায় রক্তে ভিজে যায়, কারফিউ জারি হয়, দেশ স্তব্ধ হয়ে যায়। তবে এখানেই শেষ নয়। এই ঘটনার ভিডিও যখন ছড়িয়ে পড়ে, বাংলাদেশ আবারও কেঁপে ওঠে। প্রশ্ন জাগে, নতুন সরকার কি পুরনো হাতিয়ার ব্যবহার করতেছে? এমন সময় 19 জুলাই ঢাকা শহর সাক্ষী হয় আরেক সমন্বয়ের। জামায়াতে ইসলামী, যারা এক সময় ছিল নির্বাসিত, তারা আজ রাস্তায় এক বিশাল সমাবেশ। তাদের কণ্ঠে আবারও সেই স্লোগান, ইসলামী বাংলাদেশ চাই। কেউ অবাক, কেউ আতঙ্কিত, আবার কেউ চুপ করে দেখতেছে রাজনীতির নতুন রূপ। কেউ বলেছে সরকার জামাতকে ব্যবহার করতেছে, আবার কেউ বলছে মানুষ হতাশ, তাই বিপ্লব করতেছে।
এমন এক সময়ে যখন দেশ দুই ভাগে নয় বরং অসংখ্যভাবে বিভক্ত, তখনই ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দেন জাতীয় সংবিধান পরিষদ গঠিত হবে, একটি নতুন গণতান্ত্রিক কাঠামো তৈরির স্বপ্ন। সব দলকে আমন্ত্রণ জানানো হয়, বিএনপি, বাম দল, ছাত্র সংগঠন, এমনকি জামাতও, কিন্তু কেউই এই মতে সম্মত নয়। নেতারা সন্দিহান, জনতা ক্লান্ত, আর প্রজন্ম বিভ্রান্ত। এইসব মিলিয়ে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই প্রতিক্রিয়া সফল হবে, নাকি সব আবারও ভেঙে পড়বে? 2025 সালের জুলাই, একদিকে কোর্টরুমে চলছে পুরনো নেত্রীর বিচার, অন্যদিকে রাজপথে নতুন প্রজন্মের রক্ত ঝরছে। একদল মানুষ এখনও শেখ হাসিনার ছবির নিচে মোমবাতি জ্বালায়, অন্য দল তার পতনের উৎসব করে, আবার কেউ চুপ করে তাকিয়ে আছে আকাশের দিকে। এই দেশের ভবিষ্যৎ কোথায় লেখা হচ্ছে? এই বাংলাদেশ একদিন স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, একদিন স্বৈরাচার পতনের জন্য জেগেছিল, আর আজ নিজের অস্তিত্বের জন্যই প্রশ্ন করছে নিজেকেই। কি হবে এরপর? নতুন সংবিধান কি সত্যিই আসবে? সব দল কি বসবে এক টেবিলে, নাকি আবার কেউ কারো গলা টিপে ধরবে? গণতন্ত্র এই শব্দটি এখন অনেক পুরনো মনে হয়, কিন্তু সেটি এখন সবচেয়ে প্রাসঙ্গিক স্বপ্ন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সংলাপ কি আদৌ বাস্তবায়ন হবে, নাকি এটি কাগজের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে? এমন এক সময় দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন, এই নতুন প্রজন্ম কাকে বিশ্বাস করবে? যারা বলেছিল তোমার ভোট তোমার শক্তি, নাকি যারা বলে তোমার প্রতিবাদী শেষ সত্য? বাংলাদেশ আজ এক সূর্যোদয়ের দেশের মতো, সূর্য ডুবে যাচ্ছে ঠিকই, কিন্তু জানি না পরের সূর্যোদয় কি সত্যি আসবে। এই গল্প শেষ নয়, এই গল্প এখনো চলছে। হয়তো আগামী মাসেই ইতিহাসের আরেকটি পাতা উল্টে যাবে, হয়তো আমরা সবাই আবার সেই পুরনো পৃষ্ঠায় খুলে নতুন করে পড়তে বাধ্য হব। কিন্তু ততদিন চোখ খোলা রাখুন, শোনার চেষ্টা করুন সত্যিটা, কারণ একদিন সেই ইতিহাসই আমাদের উত্তরাধিকার হবে। কমেন্টে জানান আপনার মতামত। বাংলাদেশের অবস্থা ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে? বাংলাদেশের রাজনীতি কার হাতে যাবে? ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরে আরেকটি আকর্ষণীয় ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।